হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নাজমা মিনি কিচেন আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপির তরকারি, বাঙালিদের শ্রেষ্ঠ খাবার ফুলকপির তরকারি। চলো কীভাবে বানিয়ে নিয়ে যাক সেটা দেখা যাক। প্রথমে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, এখানে বানিয়ে নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে। এরপর ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর এখানে কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে দেবো। তারপরে এই ফুলকপিগুলো এখানে দিয়ে দেবো আমি। এখানে সেদ্ধ হবে ফুলকপিগুলো, তার জন্য আমি এখানে পানি নুন নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি। এখানে দেখো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, হালকা মতো হলুদও দিয়ে নিও, বাট আমি দিইনি এখনও। এখানে কড়াই আমি তেল নিয়ে নিয়েছি আর যে সেদ্ধ করা ফুলকপিগুলো ছিল সেগুলো আমি কড়াই দিয়ে ভেজে নেবো ভালো মতো করে। বন্ধুরা এটা খেয়াল রাখবে, ফুলকপি সেদ্ধ করে নেবেন তারপর ভেজে নেবেন। এখানে দেখতে পাচ্ছ আমার ফুলকপিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এরপর আমি ওই কড়াই তেল আলু নিয়ে নেবো, ভেজে নেবো তেল আলু, মানে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব, কারণ ফুলকপির সঙ্গে আলুটাকে ভেজে নিলে অনেক সুন্দর লাগবে। এখানে আমার আলুগুলো ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এখানে কড়াই নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, হালকা একটু নাড়াচাড়া মানে ব্রাউন হতে দেবেন। তারপরে এখানে আমি আদা পেস্ট দেবো, আর আদা পেস্ট দেওয়ার পর এটা আমি হালকা নাড়াচাড়া করে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, জিরা গুঁড়া দিয়েছি। এরপর আমি হালকা মতো নাড়বো, তারপর হালকা মশলাটা পেকে গেলে আমি পানি দিয়ে দেবো এখানে হালকা পরিমাণ। এরপর হালকা মশলাটা পাকিয়ে নেবো, তারপর আমি মাংস দিয়ে নেবো। বন্ধুরা এখানে একটা কথা বলি, যদি কেউ মাংস খেতে চাও তো মাংস দেবে, না হলে মাংসটাকে স্কিপ করতে পারো। এখানে আমি মাংস দিয়ে নিয়েছি, আর মাংসটা কষা হয়ে গেলে আলু দিয়ে দেবো তার মধ্যে। এবার আলু আর মাংস মিলে হালকা হালকা করে কষে নেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এরপর আমি ফুলকপিটাও নিয়ে নেবো। খেয়াল রাখবে আলু ফুলকপি সেদ্ধ করার পর এখানে আমার মাংসটা খুব সুন্দর কালার এসছে। এই যে আমার ফুলকপি রান্না রেডি। এখানে দেখতে পাচ্ছ অনেক কিউট লাগছে রান্নাটা। টেস্ট করে অবশ্যই দেখবে সবাই।